প্রচার এখন হতেই চালাতে শুরু করছেন তিনারা। তাহলে আরে ভাই ভোট পেলে তিনারা কি করবেন? ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, পাগলের পুলব বকছে ওনারা। যেমন আমাদের দেশটা কাকে তুলে দেওয়া হয়েছে? চাওয়ালার হাতে। তাই আমার ওখানকার বিজেপি প্রার্থী, সে যদি আপনার 7টার বাড়ি কাজ করে সে প্রার্থী হতে যায়, সে উন্নয়নটা কি বুঝবে দাদা? আমার সে কি জানবে? সে অবশ্যই বাসন মাজা, থালা ধোয়া এবং ওই যে ঝাড় দেওয়া সেটা খুব ভালো বুঝে। যিনি পেন চালান তিনি পেনের ব্যাপারটা জানেন, যিনি আপনার প্লেন চালান তিনি প্লেনের ব্যাপারটা জানেন, যিনি রেল চালান রেলতে জানবেন, যিনি ছোট গাড়ি চালান সে জানবেন, যিনি সাইকেল চালান সে সাইকেলের মর্ম বুঝবেন। তাই আমরা দিচ্ছি কাকে? রাজার পাট। তাই আমাদের দিদির যে সিংহধন্য আমাদের প্রার্থী যিনিকে পেয়েছি, আমাদের অভিষেক ব্যানার্জির যে সিংহধন্য প্রার্থী পেয়েছি, আমরা কিন্তু একটা জিনিস সর্বদাই বলি, অন্যকে হিংসা করবে কি করবে জানি না, আমরা জেলার সেরা প্রার্থী পেয়েছি। তার জন্যে আমরা দারুণ উৎফুল্লতা। আমার গোটা এরিয়া কিন্তু তার যোগ্য ওই বিজেপিকে জবাব দেবে। যেমন সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে, আমাদের এরিয়ায় দেখবেন বিজেপিকে আবার দূরবীন দিয়ে দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো প্রকল্প মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষের কাছে কি বার্তা পাচ্ছে? অবশ্যই মানুষ সেইটাই বলছে তো, যে দিদির জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বাসস্থান, মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প। আর ইনারা কি বলছেন? আমাদের ভোট দিন, লক্ষ্মী ভান্ডার 3,500 করবো। আরে বাবা, এখন তো দেশে রয়েছেন, দিন না 3,500 টাকা। দিদি যেটা বললেন, যেটা 1,000 ছিল সেটা কি করলেন 1,500, যেটা 1200 ছিল সেটা করলেন কত? 1700। অর্থাৎ একটা মহিলা, আমরা পুরুষরা সেইভাবে তিনার হাতে টাকা দিই না। 1500 টাকা গণিত 12 সমান 18,000, 1700 গণিত 12 সমান 20,400 টাকা এক মানুষ পাচ্ছে। আমরা এই বিজেপি নামক দলটাকে এই বাংলা আজকে ছুঁড়ে ফেলবে। কারণ 100 দিনে কাজে টাকা তিনারা দিবেন না, কাজ করিয়ে টাকা দিচ্ছেন না। আবাস যোজনায় বাড়ির টাকা তিনারা দিবেন না। আপনার আমার জিএসটি টাকা 1,95,000 কোটি টাকা, সেটাও তিনারা আটকে রেখেছেন বাংলাকে বঞ্চিত করার জন্য। তিনাদের ধরন দেখছেন না? আজকে আমাদের এখানে দেখলেন কোনো বিশৃঙ্খলা, কোনো প্রার্থী এখানে এসে দেখলেন যে কারো উচ্চবাচ্য কথা বলা? আর তিনারা কি আনছেন? বুলডোজার এখন হতেই চালাতে শুরু করছেন তিনারা। তাহলে আরে ভাই ভোট পেলে তিনারা কি করবেন? তাই সকল মানুষ সজাগ হয়েছেন। তিনারা যাই করবেন, আনুক ইডি, আনুক সিবিআই, করুক এসআইআর, কিন্তু যোগ্য মানুষ জবাব দিবে। বাংলার মাটি, বাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা। অর্থাৎ এখানে বাংলাতে তিনাদের ঠাঁই নাই। বাংলার মাটি শক্ত ঘাঁটি। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম, এখানে নজরুলের জন্ম, এখানে রবীন্দ্রনাথের জন্ম, অর্থাৎ এখানে মাতঙ্গিনী হাজরার জন্ম। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের পথ চলার অঙ্গীকার আছে এবং থাকবে। সরকার বলছে কি আপনারা টাকা বেড়ে নিয়েছেন বলে আপনাদেরকে হিসাব দিতে পারছেন না বলে সেগুলো তারা টাকা পাঠাচ্ছে না, এবং তাদের প্রকল্প আপনারা ডাকাতরা আমাদের চোর বলছে, তাই তো? তিনারা ডাকাতি করছেন যে আমাদের চোর বলছেন। কোথায় গেল আপনার 15 লক্ষ টাকা? বলেছিল তো নোটবন্দি করার জন্য লাইন দিয়ে এত কষ্ট, এত সেখানে কোনো কিছু তো রেজাল্ট আপনি পাননি। আবার এই যে রাফেলের এটা কি দেখলেন? কংগ্রেসকে খুব বলা হচ্ছিল। আজকে গ্যাসের দাম কোথায় ছিল, কোথায় গেল? ডিজেলের দাম কোথায় ছিল, কোথায় গেল? আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় যাচ্ছে? দিদি কি করছেন, করবেন? তাই সকল মানুষ সজাগ হয়েছেন। তিনারা যাই করবেন, আনুক ইডি, আনুক সিবিআই, করুক এসআইআর, কিন্তু যোগ্য মানুষ জবাব দিবে। বাংলার মাটি অবশ্যই জয় নয়, আমাদের জিতাটা ব্যাপার নয়। আমাদের 16 হবে। আমরা 250 বেশি সিট আমার মাননীয় মুখ্যমন্ত্রী পাবেন সেইটা ভাবনা নয়। আমাদের বিধানসভা ছিল 11,000 লিড, লোকসভায় সেটা মানুষ দিয়েছে 33,535, এখন সেটা দিবে 40 থেকে 50,000 লিড আম জনতা দিবে। জনতার রায় এবং জনতা বলছেন এটা। 10 দিন ধরে না, আমরা টোটাল প্রার্থী আর তার সঙ্গে 1 এবং 2 প্রেসিডেন্ট এবং টাউন প্রেসিডেন্ট আর জেলা পরিষদের এক সদস্য রামকিরণ ঘোষ মশাই, আমরা 4 জন। না, আপনার কে সাংবাদিক কে কি এরা কেউ আমার নয়। অর্থাৎ এটা আপনারও বলতে পারেন, অন্য কারও বলতে পারেন, আমার এরা নয়। আমরা প্রার্থী ওখানে গেছে, তাই আমি এখানে ওয়েট করছি। পেপার নিয়ে এসে নমিনেশন ফাইল করে আমরা বেরিয়ে যাবো।